হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? জানি বাইরে প্রচণ্ড গরম, কিন্তু তাও সন্ধ্যাবেলা খাওয়া যায় এমন একটি চটজলদি রেসিপি নিয়ে কিন্তু আমি আজকে আবারও চলে আসলাম। অ্যাকচুয়ালি কালকে আমি ইউটিউব স্ক্রলিং করছিলাম আর আমি একটা চিকেনের রেসিপি দেখতে পাই। তো রেসিপিটা দেখে আমার খুবই ভালো লেগে যায়, আর সেই মুহূর্তে আমার ঘরে কিছুটা চিকেনও ছিল আর যা যা সরঞ্জাম লাগে সবই ছিল। তাই আমি আর দেরি না করে রেসিপিটা কিন্তু বানিয়েই ফেললাম। তোমরা ভিডিওটি দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে আমি স্লাইস পাউরুটি নিয়েছি এবং সেটাকে একটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। নিয়ে সেটাকে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এবার তোমরা যতটা বানাবে ততটা অনুযায়ী চিকেন কিন্তু নিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কিন্তু খুব বেশি দেয়া লাগে না। নিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া, কুচনো আদা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর নিয়েছি সামান্য পরিমাণ তন্দুরি মশলা। এইবার আমি কিন্তু দিয়ে দেব আর কয়েক টুকরো পাউরুটি। তারপরে আমি দিয়ে দেব একটা গোটা ডিম, আর দিয়ে দিয়েছি সয়া সস। আর কিন্তু পরিমাণ মতো লবণটাও কিন্তু অ্যাড করতে হবে। তোমরা চাইলে একটু লেবু ইউজ করতে পারো, কিন্তু আমার ঘরে লেবু ছিল না তাই আমি আর লেবুটা দিইনি। আর এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ সাদা তেল, আর যতটা জল লাগবে ঠিক ততটাই জল দিয়ে আমি একটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে। এইবারে আমি এটা গড়ে নেব চিকেনের নাগেটস অনুযায়ী। তো রেসিপিটা তো কী বানাচ্ছি সেই রেসিপিটার নাম তো বলতেই ভুলে গেছি। এটা আমি বানিয়েছি চিকেন নাগেটস। এখন আমি এটা গড়ে নেব। যে যে শেপের পারো, গোল, চৌকো, যে পারো, যেরকম ভালো লাগে সেরকম একটা শেপ দিয়ে দেবে। আমি চৌকো টাইপের শেপ দিয়েছি। এবার আমি একা একে কিন্তু সমস্ত চিকেনগুলোকে এইভাবে আমি তৈরি করে নেব। সত্যি বলছি বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এটা তো গরম গরম একদম দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সন্ধ্যাবেলা যে পেটের মধ্যে ছুঁচোগুলো ডন দেয় সেই ছুঁচোগুলোকেও কিন্তু শান্ত করা যায়। তো দেখো আমি কিন্তু এইভাবে একা একা বানিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্রথমে সবগুলোকেই আমি বানিয়ে নেব। নিয়ে তারপরে এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এইবারে আমি কিন্তু একটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব। তারপরে দেখো যে আমি ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিয়েছিলাম, সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ তন্দুরি মশলা, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। সবটাকে দিয়ে আমি এবার ব্রেড ক্রাম্বসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এটা কিন্তু ডুবো তেলে ভাজলে খুবই ভালো হবে, পুরো ক্রিস্পি হবে। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে নাগেটসগুলো তৈরি করে রেখেছিলাম সেই নাগেটসগুলোকে আমি ওই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে অ্যাড করে এটাকে একটু ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। আর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে, আর আমি একে একে সমস্ত নাগেটসগুলো এইভাবে আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে নেব। তারপরে এই ব্রেড ক্রাম্বস লাগাবো, আর ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেলে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এটা প্রথমবার ট্রাই করেছি, তো প্রথমবার ট্রাই করে ফল ভালোই পেয়েছি। ভাবছিলাম কেমন হবে, তাই আমি কিন্তু অল্প করে এটা বানিয়েছি। তারপরে দেখলাম না, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এটা খেয়ে আমার ছেলে তো খুব সুন্দর রিভিউ দিয়েছে, বলছে মাম্মাম তুমি প্রথমবার বানালে প্রথমবারই খেতে এত সুন্দর হয়েছে। আর তোমাদের দাদাভাইও খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে। দেখো আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার আমি নাগেটসগুলোকে একা একা করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় পাশ ভাজলেই কিন্তু আমার নাগেটসগুলো রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখেই মনে হচ্ছে ক্রিস্পি হয়েছে। আর আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এটাকে তোমরা সসের সাহায্যে খেতে পারো, সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে। এই চিকেন নাগেটসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।